রূপালী পর্দায় তারা দুজনেই হিরো। জোর ফাইটিংয়ে ভিলেনদের কাট করে দিতে আমরা তাদের দুজনকেই দেখেছি। দেবের কথা উঠলেই আমাদের চ্যালেঞ্জের কথা মনে পড়ে, পাগলুর কথা মনে পড়ে খোকা বাবুর কথা। সেই একই সময় রূপালী পর্দায় আবির্ভাব হয় হিরণের। রূপালী পর্দায় যে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী সেটা আমরা প্রথম থেকেই জানতাম, কিন্তু রাজনীতির ময়দানে একে অপরের বিরুদ্ধে তারা রীতিমতো ফাইটিংয়ে নেমে গেছেন, যেটা রূপালী পর্দার ভক্তরা অনেকেই আগে থেকে আন্দাজ করেননি। এখানে কিন্তু আলাদা কোনো ভিলেন নেই, দুজন হিরোই একে অপরের ভিলেন বলছেন। দেব চরম আক্রমণ করে বসেন হিরণকে, বলেন কেশপুরে ওদের নিজেদের কর্মী খুন করিয়ে ওরা তৃণমূলের ওপরে দায় চাপাবেন, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। এই কথা যখন হিরণের কাছে যায়, তিনি দেবের কথার জন্য বলেন শিল্পী হিসাবে তিনি লজ্জিত। ধা করে দেবের নামে এফআইআর দায়ের করে দেন হিরণ। রাজনীতির ময়দানে নেমে দুজন হিরো কোনো রকম সেট ছাড়াই ভিলেনের বিরুদ্ধে লড়াইয়ের মতো নেমে পড়েছেন প্রকাশ্য রাস্তায়। দেব এমনিতেই ঘাটালে 2 বারের বিদায় সাংসদ, এবারেও প্রার্থী। অপরদিকে কাউন্সিলর থেকে খড়গপুরের বিধায়ক হয়ে এবার হিরণের স্বপ্ন পার্লামেন্টে যাওয়া। অপরদিকে চরম প্রতিদ্বন্দ্বী দেব, যার সাথে তার লড়াই শুরু হয়েছিল পেশাদার জীবনের প্রথম সময় থেকে। সব সম্মান মাথায় রেখেও বলতে আপত্তি নেই, সেখানে তিনি খুব সুবিধা করে উঠতে পারেননি। এবার রাজনীতির ময়দান, জনপ্রিয়তা এবং হিটের সংখ্যায় পাগলু খোকাবাবু যেভাবে তাকে ছাপিয়ে গেছেন, লোকসভার ময়দানেও কি সেইভাবেই ছাপিয়ে যাবেন, নাকি দেবের সামনে চরম চ্যালেঞ্জ হয়ে উঠবেন হিরণ? আপনাদের কি মনে হয় এই দুজনের মধ্যে কাকে এগিয়ে রাখবেন আপনারা? জানান আমাদের মন্তব্যের বাক্সে। এই ধরনের আরো ভিডিও পেতে এবং এই মুহূর্তের সময়ের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন টাইমলাইন ক্রিয়েশন।